এসএসকেএম হসপিটালের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। এই পোস্টগুলি কিভাবে আপনারা আবেদন করবেন, এছাড়া কত টাকা স্যালারি রয়েছে, সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। একদমই স্কিপ না করে ভিডিওটিকে দেখবেন। চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তার পাশাপাশি নিত্য নতুন আরও জব আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তি গিয়ে এবার জেনে নিই কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এসএসকেএমের তরফ থেকে প্রকাশিত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে 8ই আগস্ট প্রকাশিত হয়েছে, যার মেমো নম্বরটাও বাঁদিকে দেওয়া রয়েছে। অ্যাডভার্টাইজমেন্টের আন্ডারে আপনাদের বলা হচ্ছে এখানে আপনাদের একটি কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে, যেখানে আপনাদের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। ঠিক আছে, তো এই পোস্টগুলিতে কারা কারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস নিচে বলেছে, সেটা এবার আমরা দেখব। তো প্রথম যে পোস্ট রয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের জন্য, সেখানে আপনারা যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকেন প্লাস 5 ইয়ার্সের রিসার্চ এক্সপিরিয়েন্স যদি থাকে পোস্ট এমএসসি লাইফ সায়েন্স ফার্মা এমবিবিএসের উপরে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। ডিজায়ারেবল কোয়ালিফিকেশন বলেছে ক্যান্ডিডেট উইথ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইন হেলথ রিসার্চ ফ্যাসিলিটিস অ্যান্ড ফিল্ড ওয়ার্ক যদি থাকে, অবশ্যই আপনারা একটা অগ্রাধিকার পাবেন পার মান্থ, যেখানে 30,000 টাকা করে আপনাদের স্যালারি দেওয়া হবে। পরবর্তীতে ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানে পোস্ট গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ 5 ইয়ার্স হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, 2 ইয়ার্স ম্যানেজমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন অর ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং রিসার্চ প্রজেক্টের উপরে যদি আপনাদের যে এক্সপিরিয়েন্স সেটা থেকে থাকে আবেদন করা যাচ্ছে। যেখানে ডিজায়ারেবল বলে দিয়েছে যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে হেলথ রিসার্চ ফ্যাসিলিটির উপরে, তাহলে আপনারা অগ্রাধিকার পাবেন। তবেও না থাকলেও আপনারা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিতে আবেদন করতে পারছেন। এখানেও স্যালারি আপনাদের সেম, অর্থাৎ 30,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। এই দুটি পোস্টের জন্য আপনাদের ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানে আপনারা যারা আবেদন করছেন সেখান থেকে আপনাদের শর্ট লিস্টেড করা হবে, এবং শর্ট লিস্টেড করার পর আপনাদের কিন্তু যারা সুইটেবল ক্যান্ডিডেট রয়েছেন, এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন, তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ফাইনাল আপনাদের যে সিলেকশন প্রসিডিওর সেটা। তার জন্য আপনাদের আবেদন প্রক্রিয়া কি রয়েছে, এখানে আপনাদের একটা প্রোফার্মা দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ওয়াক ইন ইন্টারভিউর জন্য। এখানে আপনারা ওয়াক ইন ইন্টারভিউতে যাবেন এবং সরাসরি ইন্টারভিউ দেবেন। তার জন্য আপনাদের এই প্রোফার্মাটাকে ফিল আপ করতে হবে। প্রোফার্মার লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন, এবং ডাউনলোড করে এটাকে A4 সাইজে প্রিন্ট আউট করিয়ে নেওয়ার পর কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন, কি নাম, বাবার নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পার্মানেন্ট অ্যাড্রেস, ডান দিকে ফটো দেওয়ার পর এখানে আরও কিছু যাবতীয় তথ্য রয়েছে, যেরকম ডেট অফ বার্থ, এজ, তারপরে জেন্ডার, আইডি প্রুফ, তার নাম্বার, এবং আপনাদের যে মার্কস অর্থাৎ আপনাদের কোয়ালিফিকেশান সেটা দেওয়ার পর এখানে আপনাদের ডিক্লারেশন রয়েছে, কোথা থেকে আবেদন করছেন, কত তারিখে, ফুল সিগনেচার দিয়ে এর সাথে যে যাবতীয় ডকুমেন্টস সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের সরাসরি পৌঁছে যেতে হবে এই যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে। ঠিক আছে, এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু পৌঁছে যেতে হচ্ছে। সকাল 11টায় রিপোর্টিং টাইম থাকছে, তার আগেই আপনারা কিন্তু পৌঁছে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন সোমবার 18ই আগস্ট 2025, দ্য মিউজিয়াম, ডিপার্টমেন্ট অফ ফার্মাকোলজি, 5th ফ্লোর, IPGMER, কলকাতা 20 at 11 AM। ঠিক আছে, এই হচ্ছে সম্পূর্ণ অ্যাড্রেস। ঠিক আছে, আপনাদের যে প্রফেসর মিতালি চ্যাটার্জি রয়েছে তাদের আন্ডারে কিন্তু আপনাদের এই প্রজেক্টের আন্ডারে নিয়োগ করা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞপ্তি। আপনারা যারা ইচ্ছুক অবশ্যই ইন্টারভিউ অ্যাটেন্ড করুন। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনারা যারা চাইছেন এখানে এই আবেদনটি করতে, অবশ্যই করতে পারেন।